নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি। সবাই নিশ্চয়ই দেখে বুঝে গেছো আজকের ব্লগটা ঠিক কী বিষয় নিয়ে। তো গত 3 দিন ধরে যে আমাদের এখানে বাড়ির পাশে মহা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আজকে তার তৃতীয় দিন। আর আজকে ভোর থেকেই শুরু হবে এক নাম। তো খুব সকালে স্নান সেরে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে চলে এসেছি মন্দিরের সামনে। এখন প্রথম দলটা উঠেছে, যারা হরি নাম গাইবেন। সকাল 6টায় প্রথম দলটা উঠেছে। এভাবে সারাদিন এখন চলবে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ ভাবছিলে যে মহা নামযজ্ঞের মঞ্চ ছেড়ে দল কোথায় আসছে। তো প্রথম দলের গান বাজনা শেষ হওয়ার পর এই দলটা আমি আমার বাড়িতে আনবো, এটা আমার ভীষণ ইচ্ছা ছিল। তো আমার বাড়িতে আনলাম। আর যেহেতু অনুষ্ঠানটা আমার একদম বাড়ির পাশেই, তো একদম একটুখানি একটা বাড়ির পরেই আমাদের বাড়িটা, তো প্রথম দলকে আমি আমার বাড়িতে এনে জল মিষ্টি খাওয়াবো, এটা আমার ভীষণ ইচ্ছা ছিল। আর ঠিক তাই হলো। সাথে এসেছেন এই যে আমাদের পূজারী মহাশয়। আমি ভীষণ খুশি ওনাদেরকে আমার বাড়িতে এনে নিজের হাতে মিষ্টি জল পরিবেশন করে, আর ওনারা যে সেটা সআদরে গ্রহণ করেছেন, এতে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি। খুব সকালবেলায় ওনারা একদম ভোরবেলা গান গাইতে উঠেছেন। তারপরে এই যে টানা 2.5-3 ঘন্টা গান গাওয়ার পর আমার বাড়িতে এসে প্রথম জল মিষ্টিটা খাচ্ছেন। এতে যদি আমি একটু ভালো কাজ করে থাকি তো নিজের কাছে নিজেরই ভালো লাগবে, আর আমি ভীষণ আনন্দ পাচ্ছি। আর সব থেকে আনন্দের বিষয়, এরকম একটা অনুষ্ঠান আমার বাড়ির পাশে আয়োজন করা হয়েছে। আমি এত আনন্দ করছি, ইভেন আমরা সবাই ভীষণ খুশি। এবছরই প্রথম আমাদের অনুষ্ঠান। তো এইভাবে প্রত্যেকটা বছর আশা রাখি আমরা এইভাবে অনুষ্ঠান করতে পারবো। আর এত আনন্দ পাওয়া যায় সবাই যখন একসাথে হই আমরা, এরকম একটা শান্তিপূর্ণ আনন্দময় অনুষ্ঠান। তো দেখো, সবাইকে নিজের হাতে আমি মিষ্টি খাইয়ে দিলাম, আর আমার ঘরে ওনাদেরকে আনতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি। সকালবেলা যে ওনাদের পদধূলি আমার বাড়িতে পড়েছে, তো আমি সবাইকে জল মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে সত্যিই ভীষণ আনন্দ পেলাম। এভাবে সারাদিন আরও অনেক দল উঠবে নামবে, তো সারাদিন এভাবে আনন্দ চলবে। তো ওনাদের পদধূলি বাড়িতে পড়া মানে সত্যিই ভীষণ একটা আনন্দের বিষয়। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আমাদের এই যে মহানামযজ্ঞ অনুষ্ঠানের যে হরিনাম। তোমরাও শুনতে থাকো আর সাথে আমরাও। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ার আয়োজনটা না আমাদের বাড়ির উঠোনে করা হয়েছে। যেহেতু অন্য জায়গায় জায়গাটা একটু কম, আর আমাদের বাড়ির উঠোনটা একটু বড় সড়ো আছে, তো এখানে রান্না বান্নার জন্য বিরাট আয়োজন করা হয়েছে। সব মহিলারা এসেছেন, তরকারি সবজি সব কিছু কাটছেন, আর রান্নার দাদারাও রান্না বসিয়ে দিয়েছে। আজকে সকাল থেকেই খাওয়া দাওয়ার বিরাট আয়োজন চলবে।
এতক্ষণে একটু ফ্রি হয়েছি বন্ধুরা, আর গোপসোনা একা বসে আছে দেখে চলে এলাম একটু গোপসোনার কাছে লাড্ডু দিতে। সকাল থেকেই পিসি শাশুড়ি বলছে যে গোপসোনাকে লাড্ডু দিয়ে এসো, তো বড়মশাইকে তাড়াতাড়ি করে বাজারে পাঠিয়ে লাড্ডু আনালাম আর চলে এলাম গোপসোনাকে দিতে। এখানে দুজন গোপসোনা ছিল, দুজনের হাতেই আমি লাড্ডু দিলাম আর তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। সকাল থেকে আজকে খাওয়ারও সুযোগ পাইনি, তো সকালে আজকে রান্না হয়েছিল সাদা ভাত, বাঁধাকপি আর ডাল। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবারও চলে এলাম মন্দিরের দিকে আরতি। এই যে মহানামযজ্ঞ অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে তা সত্যি সকল মানুষের জন্যই, যারা আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানের জন্য, সকল ভক্তবৃন্দ যারা আজকে গান শুনতে আসছেন এবং সবাই যারা আসছেন যাচ্ছেন প্রত্যেকের জন্য খাওয়া দাওয়ার বিরাট আয়োজন এখানে করা হয়েছে। সকাল থেকেই আজকে খাওয়া দাওয়া চলবে, তো সবাই আসছে যারা গান শুনতে তারা তো খাচ্ছে, তাছাড়াও পাশাপাশি যারা এখান দিয়ে যাচ্ছে সবাইকেই খাওয়ানো হচ্ছে। দেখো দুপুরবেলাতে আজকে কত লোকজনের ভিড়, সবাই এসেছে গান শুনতে আর আসরও ভীষণভাবে জমে উঠেছে। এই যে মহানামযজ্ঞ অনুষ্ঠানের পূজারী বা মহন্ত ঠাকুর মহাশয়, উনি বলেছিলেন দুপুরে ওনার এখানে প্রসাদ গ্রহণ করতে, তো চলে এলাম ওনার হাতের রান্না সুস্বাদু ভোগ খেতে। এই সুযোগ তো আমি ছাড়তামই না, তো তাড়াতাড়ি করে চলে এলাম আর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা লীলা কীর্তন দেখতে বসলাম। কি দারুণ অপূর্ব হয়েছে লীলা কীর্তনটা বন্ধুরা, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগে। আসল বন্দনা ছোট্ট ছোট্ট মেয়েরা তারা সেজে আজকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধরে নিল তারা। এইবার দেখবো আজকের পালা, আজকের লীলা। লীলার নাম হচ্ছে ভক্ত শ্যামানন্দ। লীলা কীর্তনটা দারুণ জমে উঠেছে বন্ধুরা। আমি আবার চলে এলাম একটু রান্না বান্নার এদিকটাতে। তো দেখো ভাত রান্না করে একটা চৌকির ওপরে বিছিয়ে রাখা হয়েছে যাতে গরমে ভাতটা নষ্ট না হয়ে যায়, যেহেতু সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া একদম চলছে, তো ভাত রান্না করে বারবার ওরকম রাখা হচ্ছে আর এতে গরমে যাতে নষ্ট না হয় তাই জন্য বিছানাটার উপরে বিছিয়ে রাখা হয়েছে। আর এদিকে দেখো রাতের জন্য একেবারে খাবার রান্না হয়ে যাচ্ছে, তরকারিও এদিকে অলমোস্ট হয়ে গেছে, সাথে সাথে ভাতটাও চলছে রান্না। আর অনেকক্ষণ পরে দেখো বর্মশাই আর আমি একসাথে একটু উঠেছি আজকে কীর্তন শুনতে। তো এদিকে লীলা কীর্তন চলছে, দারুণ ভাবে জমে উঠেছে আসরটা। তারপর তুমি মন্ত্রে কিন্তু আমি যে আরে বাবা না 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 না, এই আমি আমি তোমায় দিতে পারি মন্ত্র, তবে আমার কাছে মন্ত্র নিতে হলে তোমায় পরীক্ষা দিতে হবে। বলুন গুরুদেব, কি পরীক্ষা দিতে হবে? পারবে তুমি গুরুদেব? আপনার চরণের আশীর্বাদ থাকলে পারবে। পারবো, আমি পারবো। বেশ, তাহলে একটু অপেক্ষা। এই নাম তোমার কৃষ্ণ সেবা মায়ের অনুভূতি। দুঃখী ফল ফুল তুলসী এগুলো সবই গোবিন্দ সেবায় লাগে।
তুমি কি করবে জানো? তুমি প্রতিদিন ভোরবেলা উঠে ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে সমস্ত গাছের গোড়াতে তুমি জল ঢালবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। তুমি এত গাছের গোড়াতে আমাকে জল ঢালতে হবে? কৃষ্ণ সেবা তো সহজ জিনিস নয়। তুমি পারবে না বাবা, দাও কলস ফিরে যাও। না গুরুদেব, আমি পারবো গুরুদেব, পারবো। তুলসী তোদের চরণে শুধু গঙ্গার জল নয়, আমার এই নয়নের জল আমি গঙ্গার জলে মিশিয়ে দিলাম। তোরাও তো গোবিন্দের গলায় থাকিস, তোরাও তো গোবিন্দের চরণে আছাড়ি খেয়ে পড়িস। আমি কি পাবো না গোবিন্দের চরণ? বলবে তোরা একটা কাজ করিস, আমার এই নয়নের জলটা গোবিন্দের চরণে পৌঁছে দিস, আর বলিস আমিও যেন তোদের মতো একদিনের জন্য হলে আছাড় খেয়ে গোবিন্দের চরণে আমি পড়তে পারি। তাজা কিন্তু কই, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এটি করেছে দুঃখী, আপনি পদচরণে আমার ভক্তি পূর্ণ প্রণাম। না আমার মাথার মধ্যে পোকা হয়ে গেছে। আপনি কোন ভালো ডাক্তার, কোন বৈদ্য এনে আমায় চিকিৎসা করাতে। সেই ডাক্তার বাবু এসে বলতে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, আর গঙ্গা দেবীর কৃপায় মাথার ঘা ভালো হয়ে গেল। ছুটতে ছুটতে চললেন গুরুদেবের কাছে। এসেছিস বাবা, আয় ওঠ, এই ব্যাটে এখানে বস বাবা। দাঁড়া, তোর গলায় পেলে পবিত্র গঙ্গার জল, বল ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। হাত জোড় কর বাবা। ওম নমঃ বিষ্ণু পরিক্রমাহ শরণাবস্তাঙ্গত হোতিমা তৎপরে কুণ্ডালিকাক্তং স্বমজ্জং ভঙ্গর শুচি। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় পড়িয়ে দিলেন ফুলের মালা, কর্ণমূলে দিচ্ছে মহামন্ত্র। মায়েরা সবাই মিলে উদ্ভবী কৃষ্ণ 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 এইখানে পৃথিবী। হ্যাঁ বাবা, এই যে বাবা শিগগিরই আসো, বসো 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 তুমি। বাবাজি একটা কথা বললো, আপনি আমার গুরুদেবের নাম শুনে অমন চমকে উঠলেন আর আমাকে খুব আদর করতে শুরু করলেন কেন? গুরুদেব ছিল গৌরীদাস পণ্ডিত। কোন একদিন কোন এক কারণে ওই গৌরীদাস পণ্ডিত রেগে যায় তোমার গুরুদেবের উপরে। জানো বাবা, রেগে গিয়ে তোমার গুরুদেবের হৃদয়ে লাথি মারতে যায়। জানো বাবা, গৌরীদাস পণ্ডিত যে না থাকলে আমার মনটা একটুও ভালো লাগে না। আর এই নিকুঞ্জ কারণে আনন্দই হয় না। সেই প্রেমই রাধে কই। আমি একটি কাজ করি, আমি আমার রাধারানীকে স্মরণ করে নিই। হরে কৃষ্ণ রাধে
নিকুঞ্জ কাননে মনের আশা পূর্ণ করছে, তাই না? সর্বদেব ললিতাকে নিয়ে ভগবান আমার নিকুঞ্জ কাননে মনের আশা। হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কেউ এসে পড়বে, রাধারানীর মনের আশা পূর্ণ হলো না, রাধারানী রাম হয়ে গেল। ইস, ও ললিতা, ও বিশ্বকাপের কিছু রাধারানীকে যেই জড়িয়ে ধরতে গেলাম আর ঘরের পাখিরা বললো ভোর হয়ে গেছে, কি হবে, কেউ যদি এসে পড়ে। তাই তো দেখেছো রাধারানী রাম হয়ে গেছে। ইস, তাই তো কি যে করি। ললিতা, বিশ্বকাপ তোমরা যাও। ওরে বাবা, আমরা যাবো না। রাধে ও রাধে রাধে, ছাড়ো ছাড়ো ছাড়ো, রাধে দাঁড়াও, রাম করো না, যেও না রাধে, রাধে দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসি, রাধে রাম করো না সোনা, রাম করো না, তোমাকে আমি ভালোবাসি, রাধে রাধে, এসো দূর হয়ে যাও। হরে হরে আমার মানুষ ধন্য হলো, মানুষ রাধারানী বললেন, এই কৃষ্ণদাস সেই যুগল চরণ জড়িয়ে ধরিয়ে নয়নের চলে, সেই চরণ ধুইয়ে দিল মাগো, চরণ ধুইয়ে দিল। আর রাধারানী শ্যামের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছো। শ্যাম, শ্যাম, তুমি হাসছো কেন? হাসছো কেন? তোমার আমি গায়ে ধরে হচ্ছে কেন? তুমি হাসছোই বা কেন? কেন হাসছি জানো? আমি দেখছি ভক্তের আনন্দে আমি আনন্দ পেয়ে হাসছি। তার মানে হ্যাঁ, সবাই না থাকবে, সবাই আনন্দ করা হবে। আসলে দল প্রবেশ করেছে। পরবর্তীতেও সন্ধ্যাবেলা আমি আরেকটা দল আমাদের বাড়িতে এনেছিলাম বন্ধুরা। আর তারপরে দেখো আসর জমে উঠেছে সন্ধ্যা আরতির আমেজে, সবাই কত আনন্দ করছে। আর সত্যি খুব ভালো লাগছে সন্ধ্যা আরতির এই গান, সত্যি খুব মনটাকে একদম খুশি করে দেয়। তো আমরা সবাই ভীষণভাবে আনন্দ করছি ঠাকুরের সামনে। Oh
মেলার দোকানও এসেছে বন্ধুরা, সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি আবারও চলে এলাম রান্নার দিকটাতে। চলছে অঢেল রান্না বান্না, অজস্র মানুষের ভিড় আর অফুরন্ত খাবার দাবার। রাতের খাওয়া দাওয়া অলরেডি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, এদিকে রান্না বান্নাও চলছে। মানুষজন যতক্ষণ আসবে ততক্ষণ কিন্তু রান্না বান্না চলবে আর সবাই প্রসাদ পাবে। তো রাতের মেনুতে আজকে আছে সোয়াবিন তরকারি আর ডাল। আমরা খুব আনন্দের সাথে সবাইকে প্রসাদ দিচ্ছি, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খুব আনন্দের সাথে কাজটা করছে। আর এত মানুষের ভিড় উঠছে পড়ছে, যত রাত বাড়ছে তত যেন মানুষের ভিড় আরও বাড়ছে। তো সত্যিই খুব আনন্দের একটা অনুষ্ঠান, গ্রামবাসীদের উদ্যোগে সবার সহযোগিতা নিয়ে খুব আনন্দ করছি আমরা। আর আজকের দিনটা খুবই মজার সাথে কাটলো। তো আগামীকালও বড় অনুষ্ঠান আছে, তোমরা চোখ রাখো আমার চ্যানেলে। আর বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা এটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার। তো চলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।